উচ্চ মূল্যস্ফীতির কারণে সংকটে আছে সাধারণ মানুষ। তবে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বরাদ্দ তেমন বাড়েনি। কমিয়ে দেওয়া হয়েছে কৃষি ভর্তুকি। খেলাপি ঋণ এবং অর্থ ঋণ মামলায় আটকে আছে 2 লাখ কোটি টাকার বেশি। সংসদে বাজেট নিয়ে সাধারণ আলোচনায় বলা হয় এসব কথা। সেই সাথে এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দাবি করা হয়। বিকেলে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উত্থাপনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আইন সংশোধন বিল সংসদে উত্থাপন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। পরে শুরু হয় প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনা। বলা হয় মূল্যস্ফীতির এই সময়ে কৃষি এবং খাদ্য ভর্তুকি বাড়াতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ থোক বরাদ্দ থেকে দেওয়া হয়। বিকল্প অর্থায়ন করতে হবে। পোশাক খাতকে নীতি সহায়তা দিতে হবে। আমাদের এইবার বাজেটে আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য বন্ড লাইসেন্স করতে হলে 1 লক্ষ টাকা এবং রিনিউ করতে হলে 10,000 টাকা, যেটি আগে ছিল 50,000 এবং 5,000। আমি অবশ্যই আজকে প্রস্তাব রাখতে চাই নতুন উদ্যোক্তাদেরকে তারা যাতে নিরুৎসাহিত না হয়, সেই জন্য এই 50,000 এবং 5,000 টাকা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই। মাননীয় সংসদ সদস্যের জন্য একটা শুল্কমুক্ত গাড়ির ব্যবস্থা থাকে। এখানে আমরা এখন শুনতে পাচ্ছি শুল্ক ধরা হবে। আমরা চাই যদি দেশের কোনো বড় ধরনের ক্ষতি না হয় বা রাষ্ট্রের যদি কোনো ক্ষতি না হয়, আমাদের এই শুল্কমুক্ত গাড়িটি আমাদেরকে দিয়ে আমাদেরকে খুশি করবেন মাননীয় প্রধানমন্ত্রী।